রাজুক একটি উপহার বিতরণ কেন্দ্রে পরিণত হয়েছে। আইন প্রণেতা, ব্যবসায়ী, আমলা, আইনজীবী, বিচারপতি এবং সাংবাদিক যারা তোষামত করতে সক্ষম তারা এখান থেকে নানান সুবিধা ভোগ করেন। বিশেষ করে অসামান্য অবদান কোটায় সাংবাদিকদের প্লট বরাদ্দ এক হাস্যকর এবং লজ্জাজনক উদাহরণ। যারা সরকারকে তুষ্ট করতে পারেন না সেই সাধারণ মানুষের জন্য এখানে কোনো স্থান নেই, অথচ তাদের কষ্টার্জিত সম্পত্তি রাজুক লুটে নিয়ে তোষামতকারীদের মধ্যে বিলিয়ে দেয়। রাজুকের মূল দায়িত্ব ছিল দেশের মানুষকে গৃহায়ণ সুবিধা দেয়া, বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য। কিন্তু বাস্তবে এটি ধনীদের জন্য নতুন শহর তৈরি এবং গরিব মানুষের উচ্ছেদের একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তোষামতকারীদের খুশি করতে গিয়ে রাজুক আজ একটি দুর্নীতির কারখানায় পরিণত হয়েছে। সাধারণ মানুষের অধিকার হরণ এবং স্বপ্ন চুরির এই চক্র বন্ধ করা এখন সময়ের দাবি। রাজুকের এই পক্ষপাতমূলক কার্যক্রম এবং দুর্নীতির জবাবদিহি নিশ্চিত করা ছাড়া এই অবস্থা থেকে মুক্তি সম্ভব নয়। একটি স্বচ্ছ এবং ন্যায্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠার মাধ্যমে এই দুর্নীতির অবসান ঘটানো অত্যন্ত জরুরি। জনস্বার্থ রক্ষায় সরকারকে রাজুকের কার্যক্রম পুনর্গঠন করতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। এটি শুধু মানুষের বিশ্বাস পুনরুদ্ধার করবে না, বরং দেশের উন্নয়ন এবং সমতার ভিত্তি আরও শক্তিশালী করবে। ডেস্ক রিপোর্ট, পাবলিক পোস্ট, ঢাকা।